7 দিনের ভিতরে যদি আমার দাদার আংটিটা নদীর ভিতর থেকে খুঁজে বের করে আমার হাতে পৌঁছাইতে পারে, তাহলে আমি তার সাথে বিবাহ বসতে রাজি আছি। বলেন শর্তটা কি সোজা না কঠিন? অল্প কঠিন নাকি বেশি কঠিন? তো মেয়ের বাবা বলতেছে তুমি তো আসলে তার সঙ্গে বিবাহ বসতে রাজি না, এমন শর্ত দিছো জিন্দিগিতে শর্ত পূরণ করতে পারতো না, তোমাকেও নাগাল পাইতো না। কথা বলেন। ছেলে পরের দিন আসছে, হালাল খোর তো বুঝলো না, কি খোর? হালাল খোর, একটু ভয় কম থাকে। আয়া বলতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সালাম দিছে পরে, হাদিস পড়ছে আগে। সালাম দিছে পরে হাদিস পড়ছে। বাচ্চাকে কি আজকে যে হাদিসটা উল্টায় লাইছে, গতকালকে দিছে পরে, আজকে দিছে কি? বাচ্চা খবর কি? খবর তো ভালো, আমার মেয়ে রাজি হইছে। ছেলে বলতেছে বলছিলাম না বুঝবেন, কি কইছে? বুঝবেন কইছিলাম না, এখন বুঝছেননি? মেয়ে যে রাজি হয়ে গেছে। বুঝছি, আমার মেয়ে তো রাজি হয়েছে। তবে শোনো, তোমার যে কাজ ধরাই দিছে এটা নিয়ে খুব পেরেশানিতে আছে। কথা কর না, কি কাজ ধরাই দিছে? তোমাকে একটা কাজ দিছে, আমার বাবা আংটি হারাইছে নদীর ভিতরে কয়েক বছর আগে। আমি বহুত ডুবুরি দিয়া এই আংটি খুঁজতে খুঁজতে বহুত বছর পার করে ফেলছি, আর তোমার সময় দিছে 7 দিন। যদি এই হারানো আংটি তুমি 7 দিনের মধ্যে উদ্ধার করে আমার হাতে পৌঁছাইতে পারো, তাহলে আমার মেয়ে তোমার সঙ্গে রাজি আছে। ছেলে শোনার পরে কয়টা কোনো ব্যাপারই না। ইন্নামাল আমালু বিন্নিয়াত কইছি না মেরে, ওটা তো শুনছি কতবারে কইছো। হেটার লগে আর আংটি কি সম্পর্ক? বুঝবে কি কয়, কি সম্পর্ক আপনি বোঝেন নাই? বুঝবেন, এটা কোনো ব্যাপারই না। ব্যাপার না মানে কয়টা তো খানার জিনিস না যে মাছে খাইয়ে ফেলছে। ফিতাদের আংটি বা স্বর্ণের আংটি ফনিতপুরে রয়েছে, সেখান থেকে তুমি নিয়ে আসলে হবে। নিয়ে আসলে হবে না, বহুত ডুবুরে হারাই ফেলছি এটা খুঁজতে খুঁজতে, আর তুমি কোন নিয়ে আসলে হবে? যাও না, নিয়ে আসো। তো ছেলে কয় তিনি ডালবান উরাশিহুন নাহারা। এটা কোনো বাংলা সৌরি কিতাব থেকে বলছি না, আমি আরবি কিতাব থেকে বলতেছি। এটা বাস্তব প্রেক্ষাপটে ঘটনা ঘটছে, বানানো কাহিনী না। তো ছেলে বলতেছে আমাকে বালতি দেন। কি দেন? তো বাচ্চাকে বালতি দিয়ে করবে কি? নদী হিচ্ছালাম, সাহস তো কম না, হে নদী হিচ্ছালেন। তো বাচ্চাকে তোমার মাথা কি ঠিক আছে? তুমি আমাকে সালাম দেওয়ার সময় কো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আবার কো বুঝবেন, এমন কোন নদী হিচ্ছালেবে? তোমার কি ডিস্টার্ব নাকি মাথার মধ্যে? আমার ডিস্টার্ব, আমার দোষ খোঁজেন, আপনি নিজের মেয়ের দোষ খোঁজেন না। সে কেমনে করলো 7 দিনের ভিতরে এই নদীর ভিতর থেকে আংটি উদ্ধার করতে? সেও না আমার থেকে আর বড় ডিস্টার্ব। কথা কেন? আমার দোষ খোঁজেন না। হে কেমনে করলো এত বড় নদীর ভিতর থেকে 7 দিন আংটি আনতাম বলি? কথা বোঝেন নাই? এখন আপনি বালতি দিবেন নি? তো বাচ্চা মনে করছে খামোখা এখানে কথা বলে সময় নষ্ট করে লাভ আছে না, একটা বালতি ধরায় দে। ফাআল্লাকাহু আলা উনুকিহি, বালতি কান্দে ঝুলাইছে। কোথায়? ওয়া মাশা ইলান নাহার, নদীর দিকে হাঁটতেছে। বেকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুখে মুখে পড়ে ওই হাদিসটা পড়ে। কোনটা? নিয়ত ঠিক, সব ঠিক। নিয়তে গন্ডগোল, সব জায়গায় গন্ডগোল। কথা কোন ঠিক নেই? যাইতেছে আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার নবীর হাদিস নিয়ে যাইতেছি, জুনায়েদ বাগদাদির ওয়াজ নিয়ে যাইতেছি, যদি ওয়াজ কাজে না লাগে, জুনায়েদের খবর আছে, হাদিসেরও খবর আছে, কারে শুনায়? মাতের না যে আপনারা কারে শুনায়? আর আমরা ওয়াজ শুনতে শুনতে ওয়াজে মনে হয় না, এ সামান্য ওয়াজ শুনছে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, হে জানে হাদিস ঠিক আছে, আমার নিয়তও ঠিক আছে, পাওয়াও ঠিক আছে। কথা কম না? তো নদীর কাছে গিয়ে দেখে যে এত বড় নদী, আরে সুবহানাল্লাহ, এত পানি কি আমার দ্বারা হিসন সম্ভব? তা আল্লাহরে কো, আল্লাহ এত বড় নদীর ভিতর থেকে এই আংটি বালতি দিয়ে পানি হিসিয়া উদ্ধার করা কোনোদিন সম্ভব না, তবে তোমার দ্বারা সম্ভব। এই ভাতের নারে আপনারা, তোমার দ্বারা সম্ভব। আমি এখন নামবো পানি হিসার জন্য,
আমি 7 দিনের ভিতরে যেন তোমার কুদরত দেখতে পাই। আমি তোমার নবীর হাদিসকে বিশ্বাস করে, জুনায়েদ বাগদাদীকে বিশ্বাস করে এই পর্যন্ত হিম্মত করে আসছি। আমার হিম্মতে তুমি বাধা দিও না। কথা কোন ঠিক কি না? আমি হিম্মত নিয়ে আসছি, আমার হিম্মত ডিস্টার্ব দিও না। আমি এখন পানি ইস্তে নামতেছি, তুমি কোন ছিদ্র দিয়ে দিবা তোমার সে ক্ষমতা আছে, আংটি কোন জায়গায় আছে তুমি দেখো। কথা কোন দেখেনি আল্লাহ? আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহ শোনেন কি শোনেন না? দেখেন কি দেখেন না? এই যে ছেলে কইতেছে আল্লাহ দেখেনি শোনেনি, এখন বালতি নিয়ে নদীতে নামছে। ফারাশাহাল মাআ বিকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে পানি হিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি হিসে কোন? আমাদের দেশে পানি হিসে হেইয়ো হেইয়ো কই হাদিস, আর সেই হিসে ইন্নামাল রাশাহাল মাআ বিকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত। পানি হিসে প্রত্যেকবারেই কি করে? হাদিস পড়ে ইন্নামাল আমালু। আল্লাহ পাক কয় ফেরেশতারা দেখ আমার নবীর হাদিস জপে আর পানি হিসে। এই আশেক তো অন্যরকম আশেক। কথা কোন ঠিক কি না? 7 ঘন্টা পানি হিসার পরে প্রচন্ড খিদা, বাচ্চার কাছে গিয়ে বলে বাচ্চা এমন এক কাম ধরায় দিছেন, পানি হিসতে হিসতে খিদা লেগে গেছে। কয় ওই লঙ্গরখানা থেকে খাইয়ে আসো। খাওয়া দাওয়া খেয়ে যখন রওনা দিছে, বাচ্চা কিও পানির খবর কি? কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুঝবেন কি কয়? বুঝবেন, মস্কারি করেন না। মস্কারি কত করবেন আমার সাথে, মানে ওয়াজ বিশ্বাস করেন না বাচ্চা, বুঝবে ওয়াজ কারে কয়। সে বিশ্বাস করে, আল্লাহ তাকে কি করবেন না? বঞ্চিত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার গেছে, এখানে লম্বা কথা, আমি সব কথা এখানে বলতাম না। শেষ 7ম দিনে বাকিয়াত সাআতান, আর 2 ঘন্টা সময়, এরপরে 7 দিন শেষ। আছে কয় ঘন্টা বাকি? আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা দেখি আমার যুবক বান্দা শেষ পরীক্ষায় কামিয়াব হয় কিনা। শয়তান পাঠাইয়া দিছে, তার মাথায় শোয়া রইছে। তো শয়তান বলতেছে রে তুই 7 দিন পানি হিসলি, একটু পানি কমলো না, আংটি পাওয়ার কোনো আলামতও মিলল না, মনে হয় তুই আর আংটি পাইতিয়ে না। ওট ওট, এই যে জুনায়েদ তোরে ওয়াজ শুনাইছে, হেতে কি বন্ড না ওলি তুই বুঝলি কেমনে? আর ইন্নামাল আমালু বিন্নিয়াত তোরে ধরায় দিছে বুখারী শরীফের হাদিস, দেখি সহি নাকি জাল তুই বুঝস কি? ওট ওট, মানুষের কাছে গিয়া বল এটা ভুয়া একটা হাদিস ধরায় দিছে, আর আমি পানি হিসতে হিসতে জীবন শেষ করে লেছি। এটা বন্ড হুজুর জুনায়েদ। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত জাল হাদিস, এই মন্ত্র শয়তানে ডালতেছে। যুবক কি রে 7 দিন পানি ইসলাম, কেউ মন্ত্র দিল না, ডিস্টার্ব করলো না, এতে কে? এখন যে আমার ডিস্টার্ব দিতেছে এটা কে? ইমানদার বুঝতে পারে তো কোনটা ফেরেশতার পরামর্শ, কোনটা শয়তানের চক্রান্ত, ইমানদার বুঝতে পারে কিনা? সঙ্গে সঙ্গে যুবক বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দুষ্ট ইবলিস, তুই আমাকে কুমন্ত্রণা দিয়া এই কালেমা যখন পড়ছে লা হাওলা, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ পাক বলে দেখছি তুই যুবক শেষ পর্যন্ত শয়তানকে পরাস্ত করে ফেলেছে। হে জিবরিল, ওই 7 হাত মাটির তলে, কয় হাত মাটির তলে? বালুর ভিতরে আংটি দেখা যায়। এ জিবরাইল, হাত দিয়ে তোলো, ঘষে মেজে বালতি ঢুকায় দাও। আল্লাহ ওয়ালা, হালাল খোর, হারাম খায় না, হালাল সম্পদ উপার্জন করে, হালাল খেয়ে আল্লাহর ইবাদত করে, এদের মাধ্যমে মাঝে মাঝে আল্লাহ পাক এমন কারামত প্রকাশ করেন যেটা কখনো কোনো ব্যক্তি থেকে সম্ভব হয় না। কথা কোন ঠিক কিনা? বালতির যখন ডুবে গেছে গোল্ডেন আংটি, ওয়ারাশাহাল মাআ সুরআতান, বেলা শেষ তো, 7 দিন পুরো গেছে, খুব দ্রুত হিসতেছে। এর ভিতর দিয়ে আংটি ঢুকছে বালতিতে, গেছে কোনায়? পানির উপরে, পূর্ণিমা চাঁদের উপরে আংটি ঝিকঝিক করে হাসতেছে। এখন সামনে দেখে আংটি হাসতেছে, দর্শি রে উল্টায় ফাল্টায় দেখে যেটা বাচ্চার বাবার নাম খোদাই করে লেখা আছে। ছেলে কয় না এটা বাদের আংটি না, আসলটাই পেয়ে গেছে। আংটি দুটো চুমা খাইতেছে আর দৌড়াইতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষের জীবনে এমনও কিছু ঘটনা ঘটে নিজেকে বিশ্বাসও করা যায় না। কথা বলেন ঠিক কিনা?
আংটি নিয়ে দৌড়াইতে আছে, পায়ে গেছি তো। আসলে তো মজার ওয়াজ, জোনায়েদ যা বলেছে, আমার নবীর হাদিস যা বলেছে তা বাস্তব হয়ে গেছে। মারহাবা জোরে বলি। একটা কথা মনে পড়েছে, বলবো?